ধরেন ভাই। না না এরকম ভাই, এটা ধরেন ভাই। হচ্ছে আইসি ক্রিটিক্যাল কন্ডিশন আছে। এই তুই বলা বাড়িতে তোরা ওপেন থ্রেড দিয়ে দিলাম। না 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 আইসি না ভাই আমি এইভাবে রোগী দেখতে পারেন না। আপনি আইসিইউ তে আমার বাচ্চা আইসিইউ তে আপনি এইভাবে থাকতে পারবেন না তো। এই যে আপনি আইসিইউ ইনি হচ্ছে ক্লিনিক্যাল স্টাফ, ঠিক আছে? রড, হ্যাঁ, লোহা কাটা আছে, আপনি লোকের মধ্যে চাইছি লাগলে পুলটা মাইরা ফেলামু। ডাক্তার রে ভাই না ডকুমেন্ট দেখেন কথা তো ক্যান হিট করে না না হিট করতে নেই ডকুমেন্ট দেখেন আপনি ডকুমেন্ট দেখেন ডকুমেন্ট দেখেন ঠিক আছে ডকুমেন্ট সে সারা আইসিইউ তে রেডি করে ডক্টর ডক্টর হিসেবে ভুয়া ডাক্তার ফোনটা বন্ধ করেন। ভাই ভিডিও করে দেন। এই কেন করবে 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 এই অফ করবে ভাই আমরা চিকিৎসা মনে কই যায় ভাই ও 400 টাকা আইসিইউতে বাচ্চাদের 20টা বাচ্চা আইসিইউতে 50টা বাচ্চা এই কুটি করি পয়ের অবস্থা আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন আসেন আসেন। আচ্ছা আচ্ছা আপনি ভাই অন্যান্য রোগীর সমস্যা হবে এখান থেকে বের করে এখান থেকে ভাই দেখ ওটি কম দেখ ভাই আপনি ফোন দিছি আমি ল্যাব আসতেছে। আমি বাইরে চলে যাচ্ছে। আপনি দেখছেন স্যার এখানে ভাই বাইরে গেলে কিন্তু বুঝে দেওয়া লাগবে, বুঝে দেওয়া লাগবে। উনি আছে যাবেন। উনি এখন তো যাইতে পারবে না আপনি সেটাই বান্ধেন, উনি কোথাও গেলে আপনারা বুঝে দিবেন। বাইরে অনেক রাস্তায় নেই এখান থেকে বাইরে রাস্তা এখানে আপনি এখানে বাইরে রাস্তায় নেই আমরা তো বাইরে দিকে পারি আমরা জানাইতেছি বিষয়টা অবশ্যই আপনার অবশ্যই আপনাকে সেভ করব। আপনার একটা জিনিস দেখা, আপনি ভিডিওটা এদিকে আসেন। এদিকে আসেন, কিসের ভিডিও? আপনি এদিকে আসেন, এদিকে আসেন। না ভাই এটা সিকিউরিটি কনসার্ন আছে, ভিডিও হবে না ভাই। ভিডিও হবে না, এই দেখেন কিসের ডক্টর যুক্তরাজ্য থেকে করে আসছে এগুলা, নিউরো মেডিসিনের ডক্টরও। আমার মারে ওষুধ দিচ্ছে, আমার মা ওষুধ খেয়ে রাত্রেবেলা মারা যায়। ভাই এটা কি ভাই দেখেন, আর এটা কি, কি ও কি? এটা ক্লিনিক্যাল স্টাফ, এটা কি? পাক্কা ফ্রড। বুঝতে পারছি স্যার, বুঝতে আপনার জিনিসটা অবশ্যই আমরা সেভ করব স্যার। ভাই এখানে ক্ষমা করার কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু জানেন? আমার একার মার জীবনের প্রশ্ন না, এখানে হাজার হাজার মানুষের জীবনের প্রশ্ন। আমি এটা কিভাবে ক্ষমা করি? দেখি শুভ ওটা দেখাও, ওটা দেখাও। অবশ্যই এটা প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে প্রশ্ন। স্টাফ। আর আপনারা সবাই কি বলেন ভাই, যে হসপিটালে এই যে ডক্টরটাকে গ্রান্ট করতে, মানে এই ফেক ডক্টরটাকে, তার সেই হসপিটালে কি করা উচিত? আমি কালকে রাতে আইসিইউতে বাচ্চা নিয়ে আসছি কিডনি প্রবলেম সে আইসিইউতে ভর্তি হয়েছে কালকে ঢোকার সময় সে আমার সাথে এমন একটা ভাব ধরছে সে রাত্রেবেলা এমন রাতে নিচে এমন একটা ভাব ধরছে সে বড় ডাক্তার হ্যাঁ, সে কাউকে ক্লিনিক্যাল স্টাফ ও যাই বলে, আমি নেতার সাহেব প্রথম রাস্তায় এমন একটা ভাব দিলে অভিজ্ঞ না, ডিরেক্ট বিশেষ রোগী এনে 24 ঘন্টা সারাই গেছে কোনো ট্রিটমেন্ট ছাড়াই নড়াই লগড়া। এই অবস্থা। এ তোর বেরোই করলিস আমি জানি না ভাইয়া, তুই আমার বন্ধু, তুই আমার সাথে যে কাজ করছিস, তুই আমার মাঝ জীবন নিয়ে খেলতিস, তুই পারলে লগার থাইকে দেখাস। সমস্যাটা এখানে চলে আসছে। শত শত বাচ্চা ওখানে বাচ্চাদের আইসিইউতে এরকম একটা ঠাড়া থাকে কোনো ডাক্তার আসে না বড় ডাক্তার চিকিৎসা না এটা তো হলো না। উপচার রাখছে আমি নিজে সিভিল আইসিইউতে এটা তো হলো না। এটা তো হলো না ভাই। সবার চিকিৎসা নিতে আসছে না 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 আপনাদের স্টাফ ভাই, আপনাদের স্টাফ। না কোনো বেতন করবে না যারা সব ঠিক আছে একদম ঠ্যাং ভাঙে বলেছিলাম আমরা কিন্তু হসপিটালে বেশি বাইরে ঠ্যাং ভাঙে কিছু বলছেন হ্যাঁ বলবো না একদম বলবো না যেটা আইনগত সিদ্ধান্ত আইনগত হবে কমপ্লিট কোনো এখানে ছিলাম নড়াই লগড়া ইভেন্ট এ দাদু ওই উপশম হেলথ কেয়ারের ইয়াটা কই এখানকার? উনি এখানে হচ্ছে ক্লিনিক্যাল স্টাফ, উনি ওইখানে যে নিউরো মেডিসিন রোগী দেখে। রোগীর ভাই অবস্থা মরার মতো। এই দেখেন, এই যে হলো হেলথ কেয়ারটা, উপশম হেলথ কেয়ার সেন্টার, ফয়েজ মোড়, লগড়া, নড়াইল। এই যে ডক্টর অমক, এই যে বুঝতে পারছি। আসলে আমি বেসিক্যালি কথা বলার অবস্থায় নাই, মানে বুঝতে পারছি, এখানে হলো তো একই ডাক্তার, ইনি এখানে নর্মালি প্র্যাকটিস করে। ইনি ডক্টর, ইনি নড়াইলে ক্লিনিক্যাল স্টাফ। আমি একটু বলে কি পোস্ট আছে ক্লিনিক্যাল স্টাফ সাথে তো ভিডিওটা করেন না, ওনাদের সাথে তো ঝামেলা নাই, আমাদের সাথে আপনাদের ঝামেলা নাই। এটা আমার সিকিউরিটির জন্য। তারপরও এটা আমাদের সবার কাছে বুঝি না ব্যাপারটা। উনি কি বাইরে প্র্যাকটিস করে? নর্মালি প্র্যাকটিস করে একই ব্যক্তি কিনা? একই ব্যক্তি? স্যার একই ব্যক্তি। না না একই ব্যক্তি কিনা? স্যার একই ব্যক্তি। মাজহারুল